নিজের অভিষেক ম্যাচেই রিশাদের ম্যাজিক, পাওয়ার প্লেতেও আদায় করলেন ডট। প্রতিপক্ষ ব্যাটাররা যখন রান নিচ্ছেন ওভার প্রতি 10-এর বেশি, তখনও রিশাদ দিয়েছেন ডট বল, সেটিও পাওয়ার প্লেতে। সিঙ্গেল আর ডাবলের টেনে ধরেন সিডনি থান্ডার্সের রানের লাগাম। 3 ওভার বল করে দেন মাত্র 1 বাউন্ডারি, খরচ করেন 18 বলে মাত্র 18 রান। তবে উইকেট নিয়ে নিজের বিগ ব্যাশ অভিষেকটা স্মরণীয় করে রাখা হলো না এই টাইগার লেগ স্পিনারের। রিশাদ যখন বল হাতে আসেন ততক্ষণে মাত্র 1 উইকেট হারিয়ে সিডনির রান 4 ওভারে 46। ম্যাথু গিলক্রিস্ট চালাচ্ছেন ব্যাট হাতে তাণ্ডব, এসেই লাগাম টেনে ধরেন রানের। 3 বলে দেন 3টি সিঙ্গেল, চতুর্থ বলে আসে 2 রান। পাওয়ার প্লেতে বল করেও পঞ্চম বল দেন ডট, আর এই ডট বলেই গ্যালারি থেকে ভেসে আসে দর্শকদের হাততালির আওয়াজ। শেষ বলে সিঙ্গেল দিলে প্রথম ওভারে আসে মাত্র 6 রান। টাইগার লেগ স্পিনার বিগ ব্যাশে নিজের প্রথম ওভারেই যেন বুঝালেন কেন তার জন্য পাগল ছিল হোবার্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নিজের দ্বিতীয় ওভার করতে এই টাইগার লেগ স্পিনার আসেন 7ম ওভারে। ধারাবাহিকতা ধরে রাখেন কিপটে বোলিংয়ের। প্রথম 2 বলে সিঙ্গেল দিয়ে তৃতীয় বলে দেন ডট। চতুর্থ এবং পঞ্চম বলে সিঙ্গেল আসলে ওভারের শেষ বলটাও হয় ডট। কোনো বাউন্ডারি হজম না করে রিশাদ দেন 2 ওভারে মাত্র 10 রান, ভাসেন কমেন্টেটরদের প্রশংসায়ও। তৃতীয় ওভার করতে রিশাদ যখন আসেন বল হাতে ততক্ষণে 94 রানে 4 উইকেট নেই সিডনির। রিশাদদের তৈরি করা চাপে পড়ে তারা হয় দিশেহারা, আর নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই রিশাদ দেন ডট। দ্বিতীয় বলে আসে সিঙ্গেল, তৃতীয় বলে বিগ ব্যাশে নিজের প্রথম বাউন্ডারিটা হজম করেন টাইগার এই লেগ স্পিনার। চতুর্থ বলে আসে আরও 1 রান। পঞ্চম ও ষষ্ঠ বলে আরও 2 সিঙ্গেল আসলে রিশাদের তৃতীয় ওভার থেকে আসে 1-4-এ মোট 8 রান। 3 ওভার শেষে দেন 18। তবে নির্ধারিত 4 ওভারের কোটা আর পূরণ করা হয়নি রিশাদের। তাকে 3 ওভারই করানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক নাথান এলিস। ফলে এই টাইগার লেগ স্পিনারের অভিষেক ম্যাচে উইকেট শূন্যই থাকতে হয় তাকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।